শেখ হাসিনার দীর্ঘ অপশাসনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ায় প্রবাসী বাংলাদেশিরা স্বস্তিতে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানো শুরু করে। সরকারি হিসেবে মার্চের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স আসে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার। ফলে ব্যাংকগুলোতে তারল্য বাড়ার পাশাপাশি বাড়ে রিজার্ভও। তবে বাংলাদেশের সমালোচনায় দিনভর ব্যস্ত ভারতীয় ভুইফোর মিডিয়াগুলো এ নিয়ে নানা শঙ্কায় পড়েছে। সংবাদের শিরোনামে তারা বলছে, সর্বনাশ, হঠাৎ বিদেশ থেকে বাংলাদেশে ঢুকলো এত টাকা, কে পাঠালো জানেন? কোন টাকায় ফুলছে ইউনূসের কোষাগার? এসব প্রচারের মাধ্যমে তারা মূলত বাংলাদেশের এই রেমিটেন্স প্রবাহকে বিতর্কিত করতে চাচ্ছে। বাংলাদেশে জঙ্গি অর্থায়ন হচ্ছে বলে আগেও নানা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়েছিল ভারতীয় বিতর্কিত এসব মিডিয়াগুলো। মূলত বাংলাদেশ থেকে পাচারকৃত আওয়ামী লীগ নেতাদের টাকায় পরিচালিত এসব মিডিয়াগুলো আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যেই এসব অপপ্রচার করে আসছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনার মাধ্যমে এদেশের জনরোষ তৈরি করাই তাদের উদ্দেশ্য। জেড নিউজ, ঢাকা।